এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ডের জন্মদিনের জন্য, তার হোস্টেলের কয়েকজন মেয়েরা মিলে। যে আপুটা আমার কাছে কেকটা অর্ডার করেছিল উনি আমাকে একটা প্রিন্সেস কেকের ছবি দিয়েছিল আমারই পেজ থেকে এবং ওইটাই করে দিতে বলেছিল। তখন আমি আপুকে বলছিলাম এই কেকের ডিজাইনটা কি আমি আমার মতো করব কিনা, কারণ সবসময় দেখা যায় যে ডিজাইনগুলো আমি আগে করেছি ওইগুলোই বারবার অর্ডার আসে। তাই আমার রিলেটিভ বা ফ্রেন্ড কেউ আমার কাছ থেকে কেক অর্ডার করলে আমি চেষ্টা করি নতুন কোনো ডিজাইন ট্রাই করার। আপুটা আমাকে বলছিল ঠিক আছে সমস্যা নেই, আপনি আপনার মতো ডিজাইন করে দিন সুন্দরভাবে। কেকটা আমার কাছে 1 পাউন্ডের মধ্যে অর্ডার করেছিল, কিন্তু এটা আমি 1.5 পাউন্ডের মধ্যে করে দিয়েছিলাম। যেহেতু যার জন্য অর্ডার করছিল সে আমারও ফ্রেন্ড ছিল, তাই আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম। কেকটা ছিল চকলেট ফ্লেভারের মধ্যে, আর এই কেকের ডিজাইনটা আমি একদমই আমার মতো করে দিয়েছি। এরকম ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে আমি অনেক দিন ধরে কেক ডেকোরেশন করতে চাচ্ছিলাম। কেকটা আমি পিঙ্ক এবং হোয়াইট কালার ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করেছি। ছোট ছোট ফুলগুলো একটা একটা করে দিতে আমার অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। ভিডিওতে দেখে মনে হচ্ছে এগুলো করতে একদমই টাইম লাগে নাই, কিন্তু আসলে এগুলো করতে অনেক বেশি টাইম লেগে গিয়েছিল। এর যে কোনো ডিজাইন কিন্তু ছবিতে দেখতে অনেক বেশি ইজি লাগে, কিন্তু যখন করতে যাই তখন বোঝা যায় এখানে খুঁটিনাটি কত কাজ থাকে। পারফেক্ট ডিজাইন করতে হলে তো অনেক বেশি টাইম লাগে। এই কেকটার চারপাশে আমি একদম আমার মনের মাধুরী মিশিয়ে যেমন ইচ্ছা তেমন করে ফ্লাওয়ার দিচ্ছিলাম। ফ্লোরাল কেকগুলো কিন্তু সবসময়ই সুন্দর লাগে, যতই সিম্পল আর যতই গর্জিয়াস হোক না কেন। ফুলগুলোর মাঝখানে আমি হলুদ আর সবুজ এই দুইটা কালার মিক্স করে দিয়েছিলাম। এরপর আমি কেকের মাঝখানে নামটা লিখে দিয়েছিলাম। এই তো দেখতে দেখতে হয়ে গেল আমার কেকের ফাইনাল লুক। এই কেকের ডিজাইনটা আমি একদমই আমার ইচ্ছা মতো করেছিলাম। কেমন হয়েছে আমার আজকের এই কেকের ডিজাইনটা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।